28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল একটি দেশ হচ্ছে ভারত। বর্তমানে ভারতের অনেক রাজ্য উন্নয়নের দিকে এগোচ্ছে, তবে ভারতের এমন কিছু রাজ্য রয়েছে যেগুলো এখনও অনেক পিছনে পড়ে আছে এবং এই রাজ্যগুলোর মানুষ এখনও চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবথেকে গরিব 10টি রাজ্য সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 10 নম্বরে আছে কর্ণাটক। ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত কর্ণাটক রাজ্যের রাজধানী শহর হচ্ছে বেঙ্গালুরু। 1956 সালে এই রাজ্যটি প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 6,83 লক্ষ। রাজ্যটির 57% মানুষ কৃষিকাজের উপরই নির্ভরশীল। বর্তমানে কর্ণাটক রাজ্যের মানুষের মধ্যে বেকারত্বটাও অনেক বেশি এবং এই রাজ্যে প্রায় 20.6% মানুষ এখনও দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে কর্ণাটক রাজ্যের মোট জিডিপি হচ্ছে $340 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় কর্ণাটক 10ম স্থানে রয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। ভারতের সবথেকে বড় এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে লখনউ এবং উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের সবথেকে জনবহুল রাজ্য। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 25,71 লক্ষ। রাজ্যটির প্রায় 80% মানুষ গ্রামে বসবাস করে এবং এই রাজ্যে প্রায় 29% মানুষ এখনও দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে উত্তরপ্রদেশের মোট জিডিপি হচ্ছে $300 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ রয়েছে 9ম স্থানে। এরপর 8 নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। ভারতের মধ্যভাগে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে ভোপাল। এই রাজ্যটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 4,53 লক্ষ। এখানে দারিদ্র্যসীমায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 32%। বর্তমানে মধ্যপ্রদেশের মোট জিডিপি হচ্ছে $178 বিলিয়ন। ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় মধ্যপ্রদেশ রয়েছে 8ম স্থানে। এরপর 7 নম্বরে রয়েছে আসাম। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে দিসপুর। আসাম রাজ্যটি গঠিত হয় 1950 সালে। বর্তমানে আসামের মোট জনসংখ্যা প্রায় 3,62 লক্ষ। এই রাজ্যটির উৎপাদন ক্ষমতা অনেক কম হওয়ায় রাজ্যটির মানুষ প্রচুর দারিদ্র। এখানে 32.6% মানুষ দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে আসাম রাজ্যের মোট জিডিপি হচ্ছে $77 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের মধ্যে আসাম রয়েছে 7ম স্থানে। এরপর 6 নম্বরে রয়েছে ওড়িশা। ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। 1946 সালে এই ওড়িশা রাজ্যটি গঠিত হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 4,67 লক্ষ। এই রাজ্যটির প্রায় 33% মানুষ দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে ওড়িশা রাজ্যের মোট জিডিপি হচ্ছে $110 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় ওড়িশা রয়েছে 6ষ্ঠ স্থানে। এরপর 5 নম্বরে রয়েছে বিহার। ভারতের উত্তর দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে পাটনা। বিহার রাজ্যটি 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিহারের মোট জনসংখ্যা প্রায় 12,92 লক্ষ। এই অঞ্চলটির বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বিহারে প্রায় 33.7% মানুষ দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে বিহারের মোট জিডিপি হচ্ছে $120 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের মধ্যে বিহার রয়েছে 5ম স্থানে। এরপর 4 নম্বরে রয়েছে ছত্তিশগড়। ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যের রাজধানী শহর হচ্ছে রায়পুর। এই রাজ্যটি 2000 সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 3,07 লক্ষ এবং রাজ্যটির প্রায় 40% মানুষ চরম দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে ছত্তিশগড়ের মোট জিডিপি হচ্ছে $67 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় এটি রয়েছে 4র্থ স্থানে। এরপর 3 নম্বরে রয়েছে অরুণাচল প্রদেশ। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে ইটানগর। এই রাজ্যটি 1987 সালে গঠিত হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 15,80,000। এই রাজ্যটির দারিদ্র্যসীমায় বসবাস করা মানুষের সংখ্যা প্রায় 34.6%। বর্তমানে অরুণাচল প্রদেশের মোট জিডিপি হচ্ছে $4.5 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় অরুণাচল রয়েছে 3য় স্থানে। এরপর 2 নম্বরে রয়েছে ঝাড়খণ্ড। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে রাঁচি। এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 4 কোটি। রাজ্যটিতে প্রায় 37% মানুষ প্রচুর দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে রাজ্যটির মোট জিডিপি হচ্ছে $56 বিলিয়ন। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় এটি রয়েছে 2য় স্থানে।
এরপর 1 নম্বর এবং ভারতের সবচেয়ে গরিব রাজ্য হচ্ছে মণিপুর। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যের রাজধানী শহর হচ্ছে ইম্ফল। মণিপুর 1972 সালে গঠিত হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 32 লক্ষ। মণিপুর রাজ্যটি একটি পাহাড়ি অঞ্চল, ফলে এই রাজ্যের উৎপাদন ক্ষমতা খুবই কম এবং রাজ্যটিতে প্রায় 36% মানুষ প্রচুর দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে মণিপুরের মোট জিডিপি হচ্ছে 6.3 বিলিয়ন মার্কিন ডলার। তো বন্ধুরা, আশা করি আপনারা ভারতের সবথেকে গরিব 10টি রাজ্য সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি পৃথিবীর সবথেকে সুন্দর 10টি জাতীয় সঙ্গীত সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।